বলেছিলাম প্রত্যেকটা রবিবারই এইবারে আমাদের অনুষ্ঠান বাড়ি। তো আবারও একটা নাতির পৈতেতে চলে এসেছি আমরা বালিতে নেমে প্রথমে আমতার বাস থেকে বালিতে নেমে হঠাৎই দেখা হয়ে গেল আমার একটা দিদির সঙ্গে এবং বোনের সঙ্গে। সমস্ত দেখা হয়ে একসঙ্গে আমরা টোটো নিয়ে চলে এলাম আমাদের অনুষ্ঠান বাড়িতে। প্রথমেই ছিল ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে লস্যি ও আমপোড়া শরবত, এবং সবাই নারীটের বাড়ির আমাদেরও সবাই চলে এসেছিল। আর এখানে অনেকের সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো। আর এরা তো কচিকাচারা একত্রিত হলে আর দেখতেই নেই, গল্প আড্ডা আর খুনসুটি। তার মধ্যে আমরাও ঢুকে পড়েছিলাম। আমরাও যে বয়স প্রায় 50-এর দোরগোড়ায় সেটা মাঝে মাঝেই ভুলে যাই, আর ভুলে গিয়ে ওই কচিকাচাদের দলে মিশে যাই আর আনন্দে ব্যস্ত হয়ে যাই। এইভাবেই আমাদের পৈতে বাড়িটা কাটে। আর আমরা যখন একত্রিত হয়ে থাকি তো খুবই ভালো লাগে, খুব 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 ভালো লাগে। এই যে দাদারা এসে উপস্থিত হয়ে গেছে, ওরা আমাদের থেকে অনেক আগেই এসেছে। আর বেশ সুন্দর সাজানো হয়েছিল এই জায়গাগুলো, মানে যে হলঘরটি ভাড়া নেওয়া হয়েছে সেই হলঘরটি খুব সুন্দরভাবেই সাজানো হয়েছিল। এবার প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের দেখা, বাক্যালাপ এবং খুনসুটি চলতেই থাকে, আর তার সাথে তো খাওয়া দাওয়া আছেই। এইভাবেই অনেক দিন পর পর সবার সঙ্গে দেখা হয়, কিন্তু এবারে যেন মানে এতগুলো অনুষ্ঠান বাড়ির জন্য সবার সঙ্গেই প্রায় ঘন ঘন এক সপ্তাহ ছাড়া ছাড়াই দেখা হয়ে গেল। আর এই দেখাটা করার জন্যই যেন আমরা অপেক্ষা করে থাকি সবাই মিলে। শুধু দেখা হওয়া নয়, তার সাথে সেলফি নেওয়া, তার সাথে খাওয়া দাওয়া, তার সাথে নিজেদের কথা বলা, সব রকম তো থাকতেই থাকে। এই যে আমাদের দুটি মেয়ে, এরাও নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত, এবং এই যে ছেলেরা, আমাদের সব ছেলেপুলেরাও কথা বলতে ব্যস্ত। বর জেঠিমা, বর জেঠু সবাই চলে এসেছে। না, বাবা মা আসতে পারেনি, কারণ অনেকটা দূর তো, ওই জন্যে বাবার শরীরটা এখন খারাপ, সেই জন্যে বাবা এখন আর আসতে পারেনি। জামাইবাবুর সাথে অনেক দিন পরই দেখা হলো, আর মৌয়ের সাথেও অনেক দিন পর দেখা হলো। এইভাবেই এই দেখাগুলো আমরা খুব মিস করি, যে সত্যি কোনো অনুষ্ঠান বাড়ি না হলে কারোর সাথে কারো দেখাটা হয়ে ওঠে না। আর কেউ কারো বাড়ি যাওয়া সেটা তো প্রায় উঠেই গেছে, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। এটা বলা যায় না আমি বা কার বাড়ি যেতে পারি, কাউকে আমি সবসময় ডাকি, কিন্তু তারাও কাজ নিয়ে ব্যস্ত, আমিও কাজ নিয়ে ব্যস্ত, হয়ে ওঠে না। তাই সবসময় আমি এই অনুষ্ঠান বাড়িগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করি, কারণ শুধুমাত্রই যে খাওয়া দাওয়া তা নয়, তার সাথে তো এই আনন্দ এবং সবথেকে বড় কথা এই দেখা হওয়াগুলো তো থাকবেই। তো অনেকক্ষণ হয়ে গেছে, আমরা আবার তো ফিরব, তাই আমরা এখন খাবারের দিকটা একটু চলে যাই। চলুন দেখি কি আইটেম হয়েছে আমাদের জন্যে। আমরা সবাই এখানে খাওয়া দাওয়ার জন্যে চলে এসেছি। নিচের ঘরে সব ছিল বসার জন্যে, আর উপর ঘরে খাওয়া দাওয়া। প্রথমেই ছিল প্রমভেট, এবং তারপরে ভাত, ডাল, শুক্তো, তোপসে ছিল, ভেটকি কালিয়া ছিল। সব মিলিয়ে মিশিয়ে একটা দুর্দান্ত আইটেম। সব কিছু খাওয়া দাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। দেখুন কত সুন্দর সাজিয়েছে এই জায়গাটা। এটি ঢোকার গেট, এই যে রানীকুঠি, এটি হাওড়াতে। এরপর আমাদের চলে যাওয়ার পালা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 4টে, সাড়ে 4টে বাজে, তাই অনেকটা রাস্তা যেতে হবে। আজকের মতন সবাই মিলেই বেরিয়ে পড়ছি যাওয়ার জন্যে। সবশেষে ভগবানের আশীর্বাদ নিয়ে বলি যে অন্তরীপ খুব বড় হোক, খুব ভালো থাকুক, এবং আমাদের নাতিবাবু হয়েই থাকুক,
তো আজকের মতো টাটা।